আমরা কোন সাহাবীদেরকে কখনোই নাউজুবিল্লাহি যালিক গালাগালি তো প্রশ্নই উঠে না। এটা আহলে বেইতের আদর্শ এবং রাসূলের আদর্শ আহলে বেইতের আদর্শ নয়। আমরা নিশ্চয়ই কাউকে গালাগালি করি না। তবে যারা আহলে বেইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, যারা আহলে বেইতের বিরুদ্ধে গালির প্রচলন করেছেন, যারা মসজিদের মিম্বরে আহলে বেইতকে মসজিদের মিম্বরকে আহলে বেইতকে গালি দেওয়ার সেল্টার বানিয়েছে, তাদের বিষয়ে কিন্তু আমরা গালি দিই না, কিন্তু তাদের পক্ষে তাদের আচরণে আমরা সন্তুষ্ট নয় এবং আমরা তাদের বিরুদ্ধে সেটা বলবো যে আহলে বাইতকে দুশমনি করার যে যাজা, যে প্রতিদান আল্লাহ তাদেরকে দিবে, সেই বিষয়ে কিন্তু আমরা সেই দোয়া করতে পারি। কেউ যদি আহলে বাইতকে হত্যা করে আসে আমাদের কাছে, মাওলানা হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদকে হত্যা করেছে, আমরা কি তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? ইয়াজিদ সাহাবী না, যদিও তাবী, সাহাবীদের পরে যে মর্যাদা, সে যে হত্যা করেছে, সেই জন্য আমরা তো চুপ থাকতে পারি না। কারণ রাসূল বলেছেন আহলে বাইতের বিরুদ্ধে যারা অস্ত্র, ইয়া আলী হারবুকা হার, যে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলো সে আমার সাথে, হারবি হারবুল্লাহ, আর রাসূলের সাথে যে যুদ্ধ ঘোষণা করলো সেজন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি তো তাকে তার প্রতি রাজি, তার জন্য দোয়া করতে পারি না। তার জন্য আমাদের একটা দোয়া থাকে, সেটা হলো যে সে যে আচরণ করেছেন তার যে শাস্তি আল্লাহ পাক যেন তার প্রাপ্য যাজাটা দেন। এটা আসলে যে অভিশাপ দেওয়া, এটাকে আমি তখন আহলে বাইতের দুশমন যখন প্রমাণিত হয় তখন সেটা আমরা জায়েজ মনে হয়।